सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। ভাব সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। পৃষ্ঠা সংখ্যা ৩৯। ঠাকুর কলিকাতায় কাহারও বাটিতে আগমন করিলে অল্পক্ষণের মধ্যেই সে কথা তাহার বিশিষ্ট ভক্তগণের মধ্যে জানাজানি হইয়া যাইত। কতকগুলি লোক যে ওই কার্যের বিশেষভাবে ভার লইয়া ওই কথা সকলকে জানাইয়া আসিতেন তাহা নহে, কিন্তু ভক্তদিগের প্রাণ ঠাকুরকে সর্বদা দর্শন করিবার জন্য এতই উন্মুখ হইয়া থাকিত এবং কার্যগতিকে দক্ষিণেশ্বরে তাহাকে গমন করিতে যাইতে তাহাকে দর্শন করিতে যাইতে না পারিলে পরস্পরের বাটিতে সর্বদা গমনাগমন করিয়া তাহার কথাবার্তায় এত আনন্দ অনুভব করিত যে তাহাদের ভিতর একজন কোনরূপে ঠাকুরের আগমন সংবাদ জানিতে পারিলেই অতি অল্প সময়ের মধ্যেই উহা অনেকের ভিতর বিনা চেষ্টায় মুখে মুখে রাষ্ট্র হইয়া পড়িত। ঠাকুরের শক্তিতে ভক্তগণ পরস্পরে কি যে এক অনির্বচনীয় প্রেমবন্ধনে আবদ্ধ হইয়াছিলেন তাহা পাঠককে বুঝানো দুষ্কর। কলিকাতায় বাগবাজার, সিমলা ও আহিরিটোলা পল্লীতেই ঠাকুরের অনেক ভক্তেরা বাস করিতেন। তজ্জন্য ওই ৩ স্থানেই ঠাকুরের আগমন অধিকাংশ সময়ে হইত। তন্মধ্যে আবার বাগবাজারেই তাহার অধিক পরিমাণে আগমন হইত। পূর্বোক্ত ঘটনার কিছুকাল পরে ঠাকুর একদিন বাগবাজারে বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করিয়াছেন। বাগবাজার অঞ্চলের ভক্তগণ সংবাদ পাইয়া অনেকে উপস্থিত হইলেন। আমাদের পূর্বোক্ত বন্ধুর আবাস অতি নিকটেই ছিল। ঠাকুর তাহার কথা জিজ্ঞাসা করায় পাড়ার পরিচিত জনৈক প্রতিবেশী যুবক যাইয়া তৎক্ষণাৎ তাহাকে ডাকিয়া লইয়া আসিলেন। বলরামবাবুর বাটির দ্বিতলের প্রশস্ত বৈঠকখানায় প্রবেশ করিয়াই বন্ধু ভক্তমণ্ডলী পরিবৃত ঠাকুরকে দর্শন করিলেন এবং তাহাকে প্রণাম করিয়া নিকটেই এক পার্শ্বে উপবিষ্ট হইলেন। ঠাকুরও তাহাকে সহাস্যে কুশল প্রশ্নমাত্র করিয়াই উপস্থিত প্রসঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। দুই একটি কথার ভাবেই বন্ধু বুঝিতে পারিলেন ঠাকুর উপস্থিত সকলকে বুঝাইতেছেন জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হইবার নহে। শুনিতে শুনিতে তাহার মনে হইতে লাগিল ঠাকুর তাহার মনের ভুল ধারণাটি দূর করিবার জন্যই অদ্য যেন ওই প্রসঙ্গ উঠাইয়াছেন। মনে হইতে লাগিল ঠাকুর ওই সম্বন্ধে যাহা কিছু বলিতেছেন তাহা তাহাকে লক্ষ্য করিয়াই বলিতেছেন। ঈশ্বর কৃপা ভিন্ন ঈশ্বর লাভ হয় না। শুনিলেন ঠাকুর বলিতেছেন, কি জানো, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিনকালই অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তার দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি, সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে? এই রূপে ঈশ্বরের দয়ার কথা বলিতে বলিতে ঠাকুরের সমাধি হইল। কিছুক্ষণ পরে
অর্ধবাহ্য দশা প্রাপ্ত হইয়া বলিতে লাগিলেন, একটা ঠিক করতে পারে না, আবার একটা চাই। ওই কথাগুলি বলিয়াই ঠাকুর ঐরূপ ভাবাবস্থায় গান ধরিলেন। ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। গাহিতে গাহিতে ঠাকুরের দুই চক্ষে এত জলধারা বহিতে লাগিল যে বিছানার চাদরের খানিকটা ভিজিয়া গেল। বন্ধুও সে অপূর্ব শিক্ষায় দ্রবীভূত হইয়া কাঁদিয়া আকুল। কতক্ষণে তবে দুইজনে প্রকৃতিস্থ হইলেন। বন্ধু বলেন, সে শিক্ষা চিরকাল আমার হৃদয়ে অঙ্কিত হইয়া রহিয়াছে। সেদিন হইতেই বুঝিলাম ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হইবার নহে। শশধর পণ্ডিত ঠাকুরকে যোগ শক্তি বলে রোগ সারাইতে বলাই ঠাকুরের উত্তর। ঠাকুরের অদ্বৈত জ্ঞান সম্বন্ধীয় গভীরতা সম্বন্ধে আর একটি কথা এখানে আমরা না বলিয়া থাকিতে পারিতেছি না। ঠাকুরের তখন অসুখ। কাশীপুরের বাগানে বাড়াবাড়ি। শ্রীযুত শশধর তর্কচূড়ামণি সঙ্গে কয়েকজন অসুখের কথা শুনিয়া দেখিতে আসিলেন। পণ্ডিতজি কথায় কথায় ঠাকুরকে বলিলেন, মহাশয়, শাস্ত্রে পড়েছি আপনাদের ন্যায় পুরুষ ইচ্ছামাত্রেই শারীরিক রোগ আরাম করে ফেলতে পারেন। আরাম হোক মনে করে মন একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ রাখলেই সব সেরে যায়। আপনার একবার ঐরূপ করলে হয় না? স্বামী বিবেকানন্দ প্রভৃতি ভক্তগণের ঠাকুরকে ওই বিষয়ে অনুরোধ ও ঠাকুরের উত্তর। ঠাকুর বলিলেন, তুমি পণ্ডিত হয়ে একথা কি করে বললে গো? যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে সেখান থেকে তুলে এনে এ ভাঙা হাড়মাসের খাঁচাটার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? পণ্ডিতজি নিরুত্তর হইলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ প্রমুখ ভক্তেরা নিশ্চেষ্ট রহিলেন না। পণ্ডিতজি চলিয়া যাইবার পরেই ঠাকুরকে ঐরূপ করিবার জন্য একেবারে বিশেষভাবে ধরিয়া বসিলেন। বলিলেন, আপনাকে অসুখ সারাতেই হবে, আমাদের জন্য সারাতে হবে। ঠাকুর, আমার কি ইচ্ছা রে যে আমি রোগে ভুগি? আমি তো মনে করি সারুক, কিন্তু সারে কই? সারা না সারা মার হাত। স্বামী বিবেকানন্দ, তবে মাকে বলুন সারিয়ে দিতে, তিনি আপনার কথা শুনবেনই শুনবেন। ঠাকুর, তোরা তো বলছিস, কিন্তু ও কথা যে মুখ দিয়ে বেরোয় না রে। শ্রীযুত স্বামীজি, তা হবে না মশাই, আপনাকে বলতেই হবে, আমাদের জন্য বলতে হবে। ঠাকুর, আচ্ছা দেখি, পারি তো বলবো। কয়েক ঘণ্টা পরে শ্রীযুক্ত স্বামীজি পুনরায় ঠাকুরের নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, মশাই বলেছিলেন? মা কি বললেন? ঠাকুর, মাকে বললুম গলার ক্ষত দেখাইয়া, এইটের দরুন কিছু খেতে পারি না, যাতে দুটি খেতে পারি করে দে। তা মা বললেন, তোদের সকলকে দেখিয়ে, কেন, এই যে এত মুখে খাচ্ছিস? আমি আর লজ্জায় কথাটি কইতে পারলুম না। ঠাকুরের অদ্বৈত ভাবের গভীরতা। কি অদ্ভুত দেহবুদ্ধির অভাব, কি অপূর্ব অদ্বৈত জ্ঞানে অবস্থান। তখন 6 মাস কাল ধরিয়া ঠাকুরের নিত্য আহার বোধ হয় 4-5 ছটাক বার্লি মাত্র। সেই অবস্থায় জগন্মাতা যাই বলিয়াছেন, এই যে এত মুখে খাচ্ছিস, অমনি কি কুকর্ম করিয়াছি, এই একটা ক্ষুদ্র শরীরকে আমি বলিয়াছি, মনে করিয়া ঠাকুর লজ্জায় হেঁট মুখ ও নিরুত্তর হইলেন। পাঠক, এ ভাব কি একটুও কল্পনায় আনিতে পারো? ঠাকুরের সকল প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
কি অদ্ভুত ঠাকুরের সঙ্গে দেখাই না আমাদের ভাগ্যে ঘটিয়াছে। জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম, পুরাণ ও নবীন সকল প্রকার ধর্মভাবের কি অদৃষ্টপূর্ব সামঞ্জস্যই না তাহাতে প্রত্যক্ষ করিয়াছি। উপনিষদকার ঋষি বলেন, ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী পুরুষ সর্বজ্ঞ ও সত্য সংকল্প হন। সংকল্প বা ইচ্ছা মাত্রেই তাহার ইচ্ছা বাহ্য জগতের সকল পদার্থ, সকল শক্তি ঘাড় পাতিয়া মানিয়া লয় ও সেইভাবে পরিবর্তিত হয়। অতএব উক্ত পুরুষের নিজের শরীর মন যে তদ্রূপ করিবে, ইহাতে বিচিত্র কি আছে? উপনিষদকারের ওই বাক্যের সত্যতা পরীক্ষা করা সাধারণ মানবের সাধ্যায়ত্ত নহে। তবে এ কথা বেশ বলা যাইতে পারে যে, যতদূর পরীক্ষা করা আমাদের ক্ষুদ্র শক্তিতে সম্ভব, তাহার বোধ হয় কিছু অভাব বা ত্রুটি আমরা সকল বিষয়ে অনুক্ষণ যেভাবে ঠাকুরকে পরীক্ষা করিয়া লইতাম, তাহাতে হয় নাই। ঠাকুর প্রতিবারই কিন্তু সে সকল পরীক্ষায় হাসিতে হাসিতে অবলীলাক্রমে উত্তীর্ণ হইয়া যেন ব্যঙ্গ করিয়াই আমাদের বলিতেন, এখনো অবিশ্বাস? বিশ্বাস কর, পাকা করে ধর। যে রাম যে কৃষ্ণ হয়েছিল, সেই ইদানিং নিজের শরীরটা দেখাইয়া এই খোলটার ভিতর। তবে এবার গুপ্তভাবে আসা, যেমন রাজার ছদ্মবেশে নিজ রাজ্য পরিদর্শন। যেমনই জানাজানি কানাকানি হয়, অমনি সে সেখান থেকে সরে পড়ে, সেই রকম। ঠাকুরের ভাবকালে দৃষ্ট বিষয়গুলি বাহ্য জগতে সত্য হইতে দেখা। ঠাকুরের জীবনের অনেক ঘটনা উপনিষদ উক্ত ওই বিষয়ে আমাদের চক্ষু ফুটাইয়া দেয়। সাধারণত দেখা যায়, মানব মনে যত প্রকার ভাবের উদয় হয়, সেগুলি প্রকৃতপক্ষে তাহারই স্বসংবেদ্য, অর্থাৎ ওই সকল ভাবের পরিমাণ, তীব্রতা ইত্যাদি সে নিজেই ঠিক ঠিক জানিতে পারে। অপরে কেবল ভাবের বাহ্যিক বিকাশ দেখিয়া ওই সকলের অনুমান মাত্র করিয়া থাকে। ভাব সমাধির ঐরূপ স্বসংবেদ্য প্রকৃতি, সাবজেক্টিভ নেচার, সকলেরই প্রত্যক্ষের অন্তর্ভুক্ত। সকলেই জানে ভাব সকল অন্যান্য চিন্তাসমূহের ন্যায় মানসিক বিকার বা শক্তি প্রকাশ মাত্র। মনেতেই উহাদের উদয়, মনেতেই লয়। বাহ্য জগতে উহার ছবি বা অনুরূপ প্রতিকৃতি দেখা ও দেখানো অসম্ভব। ঠাকুরের ভাব সমাধির অনেকগুলিতে কিন্তু উহার বৈপরীত্য দেখা যায়। ওই দৃষ্টান্ত পঞ্চবটির বেড়া ইত্যাদি। ধরো, সাধনকালে ঠাকুরের স্বহস্তরোপিত পঞ্চবটির চারাগাছগুলি ছাগল গরুতে মুড়াইয়া খাইয়াছে দেখিয়া ওই স্থানের চতুর্দিকে ঠাকুরের বেড়া দিবার ইচ্ছা হওয়া এবং তাহাতে কিছুক্ষণ পরেই গঙ্গায় বান ডাকিয়া ওই বেড়া নির্মাণের জন্য আবশ্যকীয় যত কিছু দ্রব্যাদি, কতকগুলি গরানের খুঁটি, বাখারি, নারিকেল দড়ি, মায় একখানি কাটারি পর্যন্ত সেই স্থানে ভাসিয়া আসিয়া লাগা ও তাহার কালীবাটির ভর্তাভারী নামক মালির সাহায্যে ওই বেড়া নির্মাণ। অথবা ধরো, রাসমণির জামাতা মথুরানাথের সহিত তর্কে তাহার বলা, ঈশ্বরের ইচ্ছায় সব হতে পারে, লাল ফুলের গাছে সাদা ফুলও হতে পারে। মথুরের তাহা অস্বীকার করা এবং পরদিনই ঠাকুরের বাগানের জবা গাছের একটি ডালের দুটি ফ্যাঁকড়ায় ঐরূপ দুটি ফুল দেখিতে পাওয়া ও ফুলশুদ্ধ ওই ডালটি ভাঙিয়া আনা মথুরানাথকে দেওয়া। অথবা ধরো, তন্ত্র, বেদান্ত, বৈষ্ণব, ইসলাম আদি যখন যে মতের সাধনা করিবারই অভিলাষ ঠাকুরের প্রাণে উদয় হওয়া, তখনই সেই সেই মতের এক একজন সিদ্ধ ব্যক্তির
দক্ষিণেশ্বর কালীবাটিতে উপস্থিত হওয়া এবং তাহাকে ওই মতে দীক্ষিত করা, অথবা ধরো ঠাকুরের ভক্তদিগকে আহ্বান ও তাহারা উপস্থিত হইলে তাহাদের প্রত্যেককে ঠাকুরের চিনিয়া গ্রহণ করা, ঐরূপ অনেক কথার উল্লেখ করা যাইতে পারে। অনুধাবন করিলে ওই সকল ঘটনায় এইটি দেখিতে পাওয়া যায় যে ঠাকুরের মানসিক ভাবের অনেকগুলি সাধারণ মানব সকলের ভাব সকলের ন্যায় কেবলমাত্র মানসিক চিন্তা বা প্রকাশরূপেই পর্যবসিত ছিল না, কিন্তু বাহ্য জগতের অন্তর্গত ঘটনাবলী ওই সকলের দ্বারা আমাদের অপরিজ্ঞাত কি এক নিয়মবশে তদনুরূপভাবে পরিবর্তিত হইত। আমরা এখানে উক্ত সত্যের নির্দেশমাত্র করিয়াই ছাড়িয়া দিলাম। উহা হইতে পাঠকেরা যাহার যে রূপ অভিরুচি তিনি তদ্রূপ আলোচনা ও অনুমান আদি করুন, ঘটনা কিন্তু সত্যই ঐরূপ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।